আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বৃত্ত সংক্রান্ত একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব। এই বিষয়টিকে আমরা খুবই সহজে কীভাবে প্রমাণ করা যায় সেই টেকনিকটা দেখাবো। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা আসলে যে বিষয়টার উপর আমার আজকে কাজ করতে হবে, প্রমাণ করতে হবে, সেই বিষয়টা লিখে রেখেছি। তো এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি। তো বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও এবং ব্যাস ভিন্ন। ব্যাস বলতে কী বোঝায় আমরা এই বিষয়টা আগেই জেনেছি অন্য ভিডিওর মাধ্যমে, অন্য ক্লাসের মাধ্যমে, যে কেন্দ্রগামী যদি জ্যা হয় সেটাকে আমরা ব্যাস বলবো। তো এই জ্যাটা তো কেন্দ্রগামী নয়, অতএব এটা ব্যাস ভিন্ন একটি জ্যা। তো এ বি এখানে ব্যাস ভিন্ন একটি জ্যা, আর এ বি এর মধ্যবিন্দু নিচে আমরা ডি, অর্থাৎ এই এ বিকে দুইটা সমান ভাগে ভাগ করেছি, সেই ভাগ বিন্দুটা হচ্ছে ডি। ওকে, তো এই ও এবং ডি এই দুইটা আমরা যোগ করেছি। যোগ করলে যে রেখাটা পাওয়া গেছে এই রেখাটা এ বি এর উপর লম্ব। এই বিষয়টা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, তো এই বিষয়টা প্রমাণ করার জন্য আমরা কি কি লিখব, প্রমাণের মধ্যে কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে প্রথমে আমরা লিখি সাধারণ নির্বাচন। একটা বিষয় আছে, সাধারণ নির্বাচন হচ্ছে এটা, ঠিক আছে? এই যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন। তো আমরা প্রমাণ করার জন্য লিখব বিশেষ নির্বাচন, ঠিক আছে? নির্বাচন। ওকে, তো এই বিষয়টা কি বিশেষ নির্বাচন বিষয়টা কি? বিশেষ নির্বাচন হচ্ছে আসলে কি কি দেয়া আছে এবং কি করতে হবে এই বিষয়টা এখানে লিখতে হবে। যেমন আমরা এখানে লিখব, মনে করি উকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা হচ্ছে এ বি, এভাবে লিখব, ঠিক আছে? আর ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ও ডি লম্ব এ বি, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে বিশেষ নির্বাচন। তারপরে যদি অঙ্কন থাকে আমরা অঙ্কন লিখব, এখানে লিখব অঙ্কন। ওকে, তো অঙ্কন লেখার পর আমরা কি করব, এগুলো তো দেয়া আছে, সংযোগ রেখা পর্যন্ত আমাদেরকে এখানে বর্ণনায় দেয়া আছে, তাহলে এগুলো অঙ্কন হবে না। তো অঙ্কন হবে এই ও এ, এই ও এ যোগ করি, একই সাথে ও বি যোগ করি। এই দুইটা বিষয় হচ্ছে অঙ্কন, অর্থাৎ এখানে লিখতে হবে ও এ ও ও বি যোগ করি, এটা হচ্ছে অঙ্কন, ঠিক আছে? অতঃপর আমাদের লিখতে হবে প্রমাণ। তো যেভাবে আমরা এই বিষয়টাকে উপস্থাপন করব এই স্টাইলে আমরা উপস্থাপন করব। তো এখন প্রমাণ কিভাবে করব? প্রমাণ খুবই সহজ একটা বিষয়, এখানে আমাদের কিছু বেসিক ধারণা থাকতে হবে। তো এখানে এই ও এ বি একটা ত্রিভুজ হয়েছে, তাই না? তো আমরা লিখি ও এ বি ত্রিভুজে ও এ সমান ও বি। কেন? এটা হচ্ছে দুইটাই কি একই বৃত্তের ব্যাসার্ধ। আমাদের এই বিষয়গুলো জানতে হবে। একই বৃত্তের সকল ব্যাসার্ধই সমান হয়, এই একটা যে তথ্য, এই তথ্যটা আমাদেরকে জানতে হবে। আবার একটা তথ্য আছে যে যেহেতু একটা ত্রিভুজ ও এ বি, একটা এই ও এ বি এটা হচ্ছে একটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও পরস্পর সমান। অর্থাৎ এই যে একটা বাহু সমান পাইলাম, আবার এইটার সমান বাহু হচ্ছে এইটা, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা আমরা কিন্তু এটা ভাববো না, পুরো ত্রিভুজটাকে ভাববো, এই রেখা বাদ। তাহলে এটার বিপরীত কোণ হচ্ছে এটা, আর এই বাহুর বিপরীত কোণ কোনটা? এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। ওকে, তাহলে এই দুইটা কোণ সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ও এ বি কোণ সমান ও বি এ কোণ। এই দুইটা বিষয় আমরা লিখতে পারি। তো এখানে ও এ বি যদি আমরা ডি কল্পনা করি, কোণ কিন্তু এটাই থেকে যাবে, ঠিক আছে? এটা থাক। এখন আমরা
লিখব ত্রিভুজ OAD ও ত্রিভুজ OBDA। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে এখানে যে সর্বসম দেখাইতে পারি, আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়ে। এই দুইটা ত্রিভুজের সর্বসমতা দেখাইতে পারি তাহলে এই কোণ আর এই কোণ, এই দুইটা যুগল কোণটা আমরা সমান দেখাইতে পারবো। আর সমান দেখাইতে পারলে প্রত্যেকটাই সমকোণ এটা দেখাইতে পারবো আর লম্ব দেখাইতে পারবো। তাহলে এই বিষয়ে আমাদেরকে খেয়াল করে আমরা সেই দিকে অগ্রসর হব, অর্থাৎ আমাদেরকে এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইতে হবে। তো সর্বসম হওয়ার কন্ডিশন হচ্ছে 4টা। সেই 4টা কন্ডিশন অবশ্যই আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আমরা আজকে একটা কন্ডিশন এখানে কাজে লাগাবো। তো কন্ডিশনটা কি? OAD এই ত্রিভুজের মধ্যে এই বাহু সমান এই বাহু, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তো আগেই দেখেছি। তাহলে আমরা লিখি OA সমান OB। এটা কেন? এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ওকে। আবার AD সমান BD। এটা কেন? এটা স্বীকার করছে এখানে যে এই জেটার মধ্যবিন্দু হচ্ছে ডি, আমরা ধরে নিয়েছি। মধ্যবিন্দু হলে তাহলে দুইটা অংশ অবশ্যই সমান হয়, সেটা আমরা লিখলাম। এখন সর্বসম দেখাইতে গেলে আমাদের সর্বসম হওয়ার যে প্রথম কন্ডিশন সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের দুইটা বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ এবং অপর ত্রিভুজের দুইটা বাহু ও অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তো দুইটা বাহু তো সমান আমরা পেয়ে গেছি, এখন অন্তর্ভুক্ত কোণ সমান কিনা। তো এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা, আর এই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা। এই দুইটা যদি সমান হয় তাহলে সর্বসম দেখাতে পারবো। তো সমান আমরা আগেই লিখে নিয়েছি যে OAB OBA। তো OAB না লিখে এখন আমরা OAD লিখবো, কিন্তু কোণের কোনো পরিবর্তন হবে না। এখানে এই পর্যন্ত যত বড় আমি রেখা দিই না কেন কোণ এটাই থেকে যাবে, কাজে এটা লেখা যায়। এখন লেখা যায় OAD কোণ সমান OBD কোণ। তাহলে এই দুইটা যখন আমরা লিখতে পারলাম তখন এটাকে লিখতে পারি অতএব ত্রিভুজদ্বয় সর্বসম। আর সর্বসম হলে তার অনুরূপ সব কিছুই সমান, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের প্রয়োজন এটা না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, আমার কোনো কিছুই প্রয়োজন এখানে নেই। তো এখানে আমার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এই যে এই কোণ আর এই কোণ, এই দুইটা সমান হলেই আমাদের হবে। তো আমরা লিখতে পারি অতএব ODA কোণ ইকুয়াল টু OBD কোণ। তো এই দুইটা কোণ যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি যে এরা হচ্ছে কিন্তু একই সরল রেখার উপর সন্নিহিত কোণ। এই দুইটা কোণের যদি একটা সাধারণ বাহু থাকে তাহলে সেই কোণ দুইটাকে কি বলা হয়? সন্নিহিত কোণ। আমাদের সব বেসিকগুলো ক্লিয়ার থাকতে হবে। তো এইটা হচ্ছে যুগল কোণও বলা হয় এদেরকে, আবার সন্নিহিত কোণও বলা হয়। যদি একই সরল রেখার উপর অবস্থিত দুটি যুগল কোণ পরস্পর সমান হয় তাহলে তার প্রত্যেকেই সমকোণ। তাহলে এটা আমরা লিখতে পারি যে তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা একটু উপরে গিয়ে এটা লিখি, তোমরা অবশ্যই খাতার মধ্যে নিচে লিখবে। তো আমরা কি লিখতে পারি? ODA কোণ সমান ODB কোণ, এই যে আমরা যেটা লিখেছি ইকুয়াল টু 90 ডিগ্রি। প্রত্যেকেই সমকোণ যেহেতু 90 ডিগ্রি লিখতে পারি। আর যদি 90 ডিগ্রি হয় তাহলে ODটা কি? অবশ্যই একটা লম্ব কার উপর? AB এর উপর। অতএব OD লম্ব AB প্রমাণিত। তো এই বিষয়টি আমরা শুধু প্রমাণ করে দেখাবো। তো আশা রাখি তোমাদের এই বিষয়টি ভালো লেগেছে। আরেকটা বিষয় আমরা দেখাই যে এই যে এখানে কোণ দেখালাম যে OAD কোণ সমান OBD কোণ, এই যে এই কোণটা অন্তর্ভুক্ত কোণ। তো আরেকটা শর্ত আছে যে একটা ত্রিভুজের তিনটা বাহু আরেকটা ত্রিভুজের তিনটা বাহু সমান হলে তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়। তো এই ক্ষেত্রে তিনটা বাহু দেখানো যাবে, যেমন OD দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই সাধারণ বাহু। তো এখানে আমরা
এই ওডি বাহুকে দেখাতে পারতাম যে ও এ সমান ওবি, এডি সমান বিডি এবং ওডি সমান ওডি, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম দেখাতে পারতাম। তো এভাবেও আমরা করতে পারবো। তো আশা রাখি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর কোনো ভুল ত্রুটি থাকলে বা কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমার চ্যানেলে আপলোড করা সকল ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।